তো হাই বন্ধুরা, দেখুন এই যে আজকে লাল লাল ঝাল ঝাল বড়ান মুরগির মাংস রান্না করব। পোলট্রি ভালো লাগে না বলে আজকে বড়ান মুরগি এনেছে। তো চলো দেখতে থাকুন। এই যে প্রথমে কড়াতে তেল দিয়েছি, দিয়ে তারপরে আলুগুলো দিয়েছি, তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব প্রথমে। তো দেখুন এই যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, ওগুলো তুলে নিয়েছি। নিয়ে তারপরে কড়াতে আবারও তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা রসুন দিয়ে ভালো করে ওগুলো কষিয়ে নেব। তো দেখুন এই যে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন, লবণ, হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর তেলটা একটু অল্প দেবো, কারণ বড় মুরগিটা তেল হয়েছে, তো তেল এমনি বার হবে। তো দেখতে পেয়েছেন অবশ্যই যে রান্না করে কেমন তেল বার হয়েছে। তো দেখুন এই যে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। তারপরে ওই যে মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। আজকের মাখানো হয়নি, বাট মাখাইনি, আজকের অন্যভাবে রান্না করছি, অন্যদিন মাখিয়ে রেস্টে রাখি। তো দেখুন এই যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ সব কিছু দিয়ে আমি এই যে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো। অনেকক্ষণ ধরেই কষাবো, কারণ এটা বড় মুরগি না, গলবে না। তো দেখুন জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা সব কিছু একসঙ্গে ওগুলো বাটা ছিল আমার। তো দেখতে পাচ্ছেন এই যে জিরে ধনে মৌরি একসঙ্গে আমি বাটাটা দিয়ে দিলাম। তো তারপরে এই যে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। তো একটু আমরা ঝাল বেশি খাই, আর মাংসের তরকারি বড় মুরগি একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগবে না। তো দেখুন এই যে মাংসগুলো ভালো করে গলাতে হবে, না তাহলে ভালো লাগবে না। তো দেখুন এই যে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গিয়েছে। তো তারপরে ওই যে ভেজে রাখা আলুগুলো ছিল, ওগুলো এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তো দেখুন এই যে মাংস দিয়ে কতটা তেল ছিল আর কতটা তেল বার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এই যে ভালো করে আবারও কষিয়ে নেব আলুটা দিয়ে। তো দেখতে পাচ্ছেন এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে ফাইনালি কষা হয়ে গিয়েছে, আর আমি আগে থেকে জলটা ফুটিয়ে নিয়েছিলাম গরম জল দিয়ে এটা রান্না করব। তো দেখুন এই যে গরম জল দিয়ে দিয়েছি। এই যে ভালো করে এটা কষিয়ে নিয়েছি। বড় মুরগি একটু গলতে দেরি হয়, ওই কারণে একটু এই যে জল দিয়েছি, আর তার উপরে গরম জল দিয়েছি। তারপরে এই যে একটু চিকেন মশলা দিয়েছি, তারপরে গরম মশলা দিয়েছি, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে এটাকে লাভিয়ে নেবো। তো দেখুন এই যে আবারও চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে, তো এই যে লাল লাল ঝাল ঝাল বড় মুরগির মাংস রান্না হয়ে গেল। তো কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো মাংসটা ভীষণই টেস্টি হয়েছিল। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা বাই।